বাজান যেই দিন মাউতের আজরাইল পাঠাই দিব ওই দিন কিন্তু বাজান আমি আপনি কেউ জানবো না কোন দিন আজরাইল চলে আসবে। আমার বাজান রে, যেদিন আজরাইল আইসা আমাদের রূহটা কব্জ করে নিয়ে যাবে, এ মা বোনেরা মনে হবে যেন আমার রগগুলো কে জানি ছুরি দিয়ে আঘাত করে রগগুলো কাইটা দিতেছে। বাজানো মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন হবে রে বাবা, ওই মৃত্যুর যন্ত্রণা আমি আপনি সহ্য করতে পারবো না। আমার বন্ধু রে, ওই কবরের ভিতরে যখন আমাকে আপনাকে রাখবে ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, ওই চাপের কারণে বাদাম পাথরের হাড়গুলো মট ময়দার মতো আঠার মতো গুঁড়ো হয়ে যাইবে। বাদাম ওই কবরের ভিতরে এমন কিছু বিষাক্ত সাপ থাকবে, ওই সাপগুলো নাকের ভিতর দিয়ে ঢুকে কান দিয়ে বের হবে। আসেন বাদাম রে, কোনো দিকে নজর নাই, দিল দিয়ে কথাগুলো শুনবেন বাবাজি। হুগলি পাড়ার যুবক ভাইরা, মুরব্বী তুল্য মুরব্বী বাপজানরা, পদ্মার আলের মা বোনেরা, ও আমার যুবতী বোনরা, প্লিজ কোনো দিকে নজর নাই। আজকের মাহফিলটা কার জন্য জানি বাজানো শেষ মাহফিল, আজকের বয়ানটা কার জন্য বাজানো শেষ বয়ান। এ বন্ধু, মানুষ মরার কোনো টাইম লাগে না বাজানো, মাছ মরতে সময় লাগে এ বাজান, কিন্তু মানুষ মরতে কিন্তু বাজান কোনো সময় লাগে না। এ বন্ধুরে, গতকাল তো আপনারা দেখেছেন বেইলি রোডে রেস্টুরেন্টে বাজান ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এ বাজান, ওই রেস্টুরেন্টে যারা কাজ শিখাইতে গেছে, ওই মার্কেটে ওই বিল্ডিংয়ে যারা উঠিয়া ঘোরাঘুরি করতেছিল বাজান, তারা কিন্তু কেউ জানতো না তাদের জীবনের শেষ যে দিনটা সেই বিল্ডিংয়ের মধ্যে ছিল, কেউ কিন্তু বাজান জানতো না তারা আগুনে পুড়ে মইরা যাইব। এই জন্য বাজানো অনেক ইতালিয়ান প্রবাসী মারা গেছে, অনেক মেয়েরা মইরা গেছে, অনেক যুবকরা মারা গেছে। বাজান তওবা করার সুযোগ পাই নাই, নামাজ পড়ার সুযোগ পাই নাই, ইবাদত বন্দেগীর কোনো সুযোগ পাই নাই। ও বাজান, এই পার্বতীপুরের বাবাইরা, এই গুগলি পাড়ার বাবাইরা, এই বেইলি রোডের রেস্টুরেন্টে কিন্তু বাজান যে 46 জন মারা গেছে বাজান, তাদের মৃত্যুর টিকিট কিন্তু আল্লাহ ওই জায়গায় সেট করে রাখছে। এই জন্য বাজান কে কখন কোন মুহূর্তে মারা যাবে কেউ কিন্তু বাজান খাতা কলমে লিখে বলতে পারবে না। বাজান আমি জানি না কার জন্য সাদা কাপড় এই পার্বতীপুরের গার্মেন্টসের দোকানে মজুদ হয়ে আছে বাজান, কার জন্য জানি কবরের মাটি খানা বাইনা হয়ে আছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, কার জন্য জানে বাগান বাস বাগানের বাসগুলো দাঁড়ায় আছে, কার জন্য জানি রে বড়ই পাতার ফুলগুলো ফুইড়া গেছি বাবাজি। আমি আপনি মরতে দেরি, আবার আপনার আয়োজন সম্পূর্ণ হইতে কিন্তু বাগান দেরি হইব না। আমি আনসারি যদি এই মুহূর্তে মারা যাই বাগানো, আমার জন্য অ্যাম্বুলেন্স ঠিক করে আমার লাশ পাঠাই দিবে। এ বন্ধুরে, আপনি যখন মরিয়া যাবেন রে বাজান, আপনার জন্য কেউ কিন্তু বৈশা থাকবো না। কেউ যাইবে মার্কেটে সাদা কাপড় কিনতে, কেউ যাইবে কবর খুঁড়তে, কেউ যাইবে বাঁশ কাটতে, কেউ যাইবে আমার বন্ধুগণ গরম পানি করতে বাজান, কেউ কিন্তু বৈশা থাকবো না। আপনি মরা গেছেন, আপনার বিদায় দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। এই জন্য আসেন বাজান রে, আল্লাহ কি বুঝাইতে চাইলেন, আল্লাহ বুঝাইতে চাইলেন বান্দারে, যেদিন তুমি মরিয়া যাইব ওই দিন কোনো কিছু আপন হইব না। ওই দিন যদি আপন হইয়া, ওই দিন যদি একটা জিনিসকে আপন নিয়ে কবরে আইতে পারো, একটা জিনিসের সঙ্গ নিয়ে যদি কবরে আইতে পারো, একটা জিনিসের সাথে মহব্বত কইরে যদি কবরে আসতে পারো, আমি আল্লাহ ওই ছোট্ট কবরখানি জান্নাতের টুকরা বানায়া দেব।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে পরে তোর জীবনের গুনাহ হইব মাফ। আমার বাজান রে হুগলি পাড়ার বাপ্পাইরা কলিজার টুকরা সরাচ্চার যুবক, ওই বেইলি রোডে রেস্টুরেন্ট অনেক যুবক মরে গেছে। ওই যুবক কিন্তু জানতো না আমি আজকে মইরা যাব। ওই যুবকের তওবা করার সুযোগটা আল্লাহ দেয় নাই, সেন্স বন্ধ করে দিছে। বাদানো আমি আপনি কোন দিন মইরা যাব কোনো গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে মেসেজ দিলেন, কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। যুবক ভাইরা বলেন এই কোরআন নাজিল করেছেন কে? এই কোরআন অবতীর্ণ করেছে কে? আজকের মা বোনেরা কোরআন নিয়ে আনন্দ করে না, কোরআন নিয়ে জীবনটাকে সেটিং ফিটিং করে না, কোরআন পড়তে চায় না। আজকে স্টার জলসা জি বাংলা ভারতের সিরিয়ালের পাগল। কথা বলো ঠিক কিনা? আজকে যুব সমাজ কোরআন পড়তে চায় না, আজকে ফ্রি ফায়ার পাগল। আজকে যুব সমাজ কোরআন পড়তে চায় না, আজকে মেগা ক্যাসিনো অনলাইন জুয়ার পাগল। আজকের বুড়া দাদা কোরআন পড়তে চায় না, বিড়ির পাগল। আজকে যুবকরা আমার ভাইরা কোরআন পড়তে জানে না। আজকে যুবকরা হারাম রিলেশনশিপ 14ই ফেব্রুয়ারি লজ্জা দিবস পালন করার পাগল। কথা বলেন, কথা বলেন। নারীরা যদি কোরআন পড়তে বিশ্বাস করেন, নারীদের পেট থেকে আমার ভাইরা আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি আল্লাহ বের করে দিত। কারণ আজ থেকে 20 বছর 30 বছর আগে এই যে আমার দাদা আছে কম, উনি বলতে পারবে ওনার দাদিরা ঘরের ভিতরে ফজরের পরে কি সুন্দর কোরআন পড়তো। আর-রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আগে কি সুন্দর করে বুড়িরা কোরআন পড়তো ঘরের ভিতরে, আর এখন ফজরের নামাজ পড়ে ঘরের গোদ দিয়ে যাইবেন, ওই যে স্টার জলসা জি বাংলা কাজা হইছে ওইটা দেখতেছে। আরে কথা বল ঠিক কিনা? আমার মা গো, ও মা শোনো শোনো মা শোনো, খবরদার খবরদার স্টার জলসা জি বাংলা ভারতের সিরিয়াল দেখিস না। যেই ঘরের ভিতরে টিভি থাকবে, যেই ঘরের ভিতরে মূর্তি থাকবে, যেই ঘরের ভিতরে আপনার স্বামী স্ত্রীর ছবি থাকবে, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? যেই ঘরের ভিতর রহমতের ফেরেশতা ঢুকা বন্ধ করছেন, ওই ঘরের মধ্যে কেমনে আপনি রহমত আশা করেন, কেমনে নেক সন্তান আশা করেন? আপনার ওই সন্তান টেররিস্ট হবে, আল্লাহর ওয়ান্টেড ডর হবে, গাঁদাখোর হবে, ফেন্সিডিলখোর হবে, ইয়াবাখোর হবে, যদি আপনি নারী ভালো না হন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন। আমার বন্ধুরে হুগলি পাড়ার বাপ্পাইরা প্লিজ কোনো দিকে নজর নাই। আল্লাহ বুঝাইতে চাইলেন এই কোরআনটা আমি মানুষের জন্য নাজিল করছি। আল্লাহু আকবার কর না বাজানো। এই কোরআন আল্লাহ গরু ছাগলের জন্য নাজিল করে নাই, হাঁস মুরগির জন্য নাজিল করে নাই ভাইজান। এই কোরআনটা মানুষের জন্য আল্লাহ নাজিল করেছে। এই কোরআন যদি কোনো যুবক পড়ে, ওই যুবক ফ্রি ফায়ার খেলতে ভয় পাইব। এই কোরআন যদি কোনো যুবক পড়ে রে, এই যুবক অনলাইনের মধ্যে জুয়া খেলবো না। আজকে অনলাইনের মধ্যে লক্ষ লক্ষ টাকা যুবকরা জুয়া খেলে, বউয়ের চুরি করে, বউয়ের সোনা চুরি বিক্রি করে ওই টাকা দিয়ে জুয়া খেলে, বউয়ের নাকের ফুল তারপরে কানের দুল বিক্রি করে এই টাকা দিয়ে অনলাইনের মধ্যে জুয়া খেলে। বাজানো ঘরের সংসারে যা কিছু আছে বিক্রি করে ওই টাকা দিয়ে জুয়া খেলে। অথচ ওই যুবকের কাছে যখন বলবেন বাজান রে মসজিদে একটা বস্তা সিমেন্টের টাকা দে, কইবে আমার কাছে টাকা নাই। কতক্ষণ? অথচ জুয়ার মধ্যে লক্ষ লক্ষ টাকা ঢালে। এরকম বদমাস যুবক আছে না নাই? মুরব্বী বাজার হুগলি পাড়ার যুবক, আমি আনসারি পড়ে গেলাম, এখনো একটা ভাইরাস, এখনো ভাইরাস আছে। সেই ভাইরাসের নাম হলো ফ্রি ফায়ার, পাবজি গেম। কথা বলেন ঠিক কিনা? এখনো একটা ভাইরাস আছে, যে ভাইরাসের নাম হচ্ছে বাদান অনলাইন জুয়া।
নারীদের মধ্যে এখন একটা ভাইরাস আছে, ভারতের হিন্দি সিরিয়াল। কথা কন, এগুলো ভাইরাস থেকে বাঁচার জন্য কোরআন পড়তে হইব, নামাজ পড়া লাগবো। কথা কন, কথা কন। আসেন বাজান রে, কোন দিকে নজর নেই। কি বলে স্টার্ট দিলাম, কষ্ট হচ্ছে নাকি? চলবো 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 তো ইনশাল্লাহ। আরেকটা তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু কালেমা পড়েন তো, লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজান রে, এরে যুবক তোর পা দুইটা ধরে বলি, মুরব্বী দাদার আপনার হাত দুইটা ধরে বলি, আমি আপনাদের কাছে জানতে চাই বাজান, তাইলে বলেন তো এই কোরআনটা নাজিল করেছেন মানুষের জন্য কিনা? কথা বল ঠিক না? আজকে আমাদের দেশের পাগলা শিল্পীরা গান গাই, ভণ্ডরা গান গাই, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেদিন সেদিন গান গাইছিল খাজা যেদিন যেদিন। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ নবীর গান, পীর আউলিয়ার শান, আল্লাহ নবীর গান, পীর আউলিয়ার শান। যে বলে হারাম সে তো জ্ঞানহীন, জ্ঞানহীন। গান গাইছিল খাজা যেদিন যেদিন। নাউজুবিল্লাহ বলেন। এইরকম কিছু ভণ্ড শিল্পী আমাদের দেশে আছে না নাই? বাজান কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে বাজে গান বের করছে। কথা বলেন, কথা বলেন। তারপরে গান গায় কি, মনের বাগানে ফুটিয়া উঠিল ফুল রসিক, ভোমরা আহিল না, সে ফুল তো ভাই খাইল না। নাউজুবিল্লাহ কোন? এক একটা গানের কলি শুনলে মাথা খারাপ হয়। কথা বলেন, কথা বলেন। আবার বুড়ারা গান শুনে, বুড়ারা কয় জীবন হইল ইটের ভাটা, দেখে দেখে জহলে রে, সুখ যে আছে এ জীবনে, কোন পাগলে বলে রে, কোন পাগলে বলে রে। কথা বলেন, কথা বলেন। আমার বাগান বুড়াদের ভক্ত, বুড়ারা ভক্ত হইল লালন শাহ মমতাজ পাগলির। কথা কোন ঠিক না? যেই মমতাজ গান বের করছে, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, বিয়ানকে সালাম দিয়া উদ্দেশ্য ভিন্ন। কথা বলেন, কথা বলেন। আরো জোরে কোন ঠিক না? বাদানা এই কোরআন নাজিল করেছেন আল্লাহ আমাদের জন্য, আর এই কোরআনের সংরক্ষণের হেফাজতের দায়িত্ব বলেন তো বাদান এমপির মন্ত্রীর নাকি আল্লাহ? আর জোরে কন্যা কার? আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকতে বলেন, নবীজি এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। এ বাজানো, এই কোরআনের হেফাজতকারী যদি আওয়ামী লীগদেরকে দেওয়া হইতো, তাইলে দেখতেন আওয়ামী লীগরা মাদ্রাসা বন্ধ করে দিত। যদি বিএনপি দেওয়া হইতো, বিএনপিরাও মাদ্রাসা বন্ধ করে দিত। তাহলে কোরআন পড়া বন্ধ করো। কথা বলেন বাদান ঠিক কিনা? বাদান এই কোরআনের হেফাজতকারীর দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহ হায়াতের দায়িত্ব নিছে, মাউতের দায়িত্ব নিছে, কারণ স্পেশালি দায়িত্বগুলো আমার আল্লাহ নিছে। বাদান যেই দিন মাউতের আজরাইল পাঠাই দিব, ওই দিন কিন্তু বাগান আমি আপনি কেউ জানবো না কোন দিন আজরাইল চলে আসবে। আমার বাগান রে, যেদিন আজরাইল আইসা আমাদের রূহটা কব্জ করে নিয়ে যাবে, এ মা বোনেরা মনে হবে যেন আমার রগগুলো কে জানি ছুরি দিয়ে আঘাত করে রগগুলো কাইটা দিতেছে। বাজানো মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন হবে রে বাবা, ওই মৃত্যুর যন্ত্রণা আমি আপনি সহ্য করতে পারবো না। আমার বন্ধু রে, ওই কবরের ভিতরে যখন আমাকে আপনাকে রাখবে,
ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, ওই চাপের কারণে বাদাম পাথরের হাড়গুলো মট ময়দার মতো আঠার মতো গুঁড়ো হয়ে যাইবে। বাদাম ওই কবরের ভিতরে এমন কিছু বিষাক্ত সাপ থাকবে, ওই সাপগুলো নাকের ভিতর দিয়ে ঢুকে কান দিয়ে বের হবে। বাজার এমন কিছু বিষাক্ত সাপ থাকবে রে, উগলে পড়ার বাবা রে। তোমরা কি জানো রে কবর কত ভয়ানক? কবর আমারে আপনারা ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ রে, যারা আমল ভালো আমি কবর তার জন্য ভালো, যারা আমল ভালো নাই আমি কবর তার জন্য কিন্তু ভালো না। আসেন বাদান রে, ওই কবরের প্রতি পরিপূর্ণ ঈমান আস্থা রাখবেন বাদান রে। যার আমল ভালো তার জন্য কবর ভালো, যার আমল ভালো না তার জন্য কিন্তু বাদান কবর ভালো না। আমার বাজান আপনি আমি যেদিন মরে যাব বাদান 3 দিনের মধ্যে শরীরের গোস্তগুলো খুলে খুলে যাবে, 7 দিনের মধ্যে নখ খুলিয়া যাবে। এই জন্য বাদান আসেন যুবক ভাইরা রে, যেই যুবকের ভিতরে কোরআন থাকবে, যেই যুবকের ভিতরে বাদান কোরআন থাকবে, নবীর সুন্নত থাকবে, আল্লাহর ভয় থাকবে, এই যুবক গাঁজা খাবে না, এই যুবক ফেন্সিডিল খাবে না, এই যুবক হিরোইন খাবে না, এই যুবক সিগারেট টানবে না। এরে যুবক, যুবক ভাই রে, যার দিলের ভিতরে কোরআন থাকবে আল্লাহ তার দিলটাকে সুন্দর করে দিবে, আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানাই দিবে। আমার বাজানো যাদের দিলের ভিতরে কোরআন থাকবে এই লোকটা কোনোদিন সুদ খাবে না, কতক্ষণ ঠিক না। আজকে যারা 1 টাকা সুদ খাবে বাজার নিজ মায়ের সঙ্গে পেটের মধ্যে 42 বার জিনা করলে যেই গুনাহ হবে, 1 টাকা সুদ খাইলে সেই গুনাহ আল্লাহ পাক তার আমল নামে লিখে দিবে। এই জন্য বাজার রে 1 টাকা সুদ এই হারাম খাবারটা পেটের মধ্যে ঢুকাবেন না বাজার। আমার বন্ধুগণ, যারা ঘুষ খায় তারা কিন্তু বাদাম ইমানের ভিতরে তারা পড়ে না, তারা ঘৃণিত কাজের মধ্যে লিপ্ত আছে। বাদাম রে আমি একটা কথা বলতে চাই, এই ঘড়ির মধ্যে যদি পেটারি থাকে ঘড়ি যেমন চলে, ঘড়ির কাঁটা যেমন আটকিয়ে যায় না, যার দিলের ভিতরে কোরআন থাকবে ওই লোকটা কখনো হারাম কাজের সাথে সম্পৃক্ত হবে না, কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরারে দেখেন দেখেন, আল্লাহ নবীর সাহাবী নাম হইল হযরতে ওমর। ইসলাম গ্রহণের আগে যার নাম ছিল ওমর ইবনে খাত্তাব। আল্লাহ নবীজি প্রকাশ্যে দিন প্রচার করি, ইসলাম প্রচার করি। আমার বন্ধুগণ, এই দৃশ্য দেখে আবু জাহেলের খারাপ লাগে। আবু জাহেল একটা বৈঠক ডাকলেন বাগান, এই বৈঠকের মধ্যে অনেক কর্মীরা উপস্থিত ছিল। আবু জাহেল ডাক দিয়ে বলেন, বাহিনীরা রে, তোমাদের মধ্যে কেউ কি আসনি আমাকে মুহাম্মাদের মাথা কেটে এনে দিতে পারবা? এর বাগান ওই সমাজে অনেকজন উপস্থিত ছিল, কেউ কিন্তু বাগান উপস্থিত সকলের মধ্যে হাত তুলে নাই। ওমর ইবনে খাত্তাব হাত তুলেছে। ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলেন, আবু জাহিল লিডার, আমি আপনার এই কথা দিলাম, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মাথা কর্তন করে কেটে নেই, আমি আপনার পায়ের নিচে রাইখা দিব। বলেন আপনি আমারে কি উপহার করবেন, কি গিফট করবেন? আবু জাহিল ডাক দিয়ে বলেন, ওমর রে, তুমি যদি মুহাম্মাদের মাথা কেটে এনে দিতে পারো, আমি আবু জাহিল বলে দিলাম 100টা লাল উট আমি তোমাকে উপহার দেব। ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলেন, আবু জাহিল রে, তাইলে আমি আপনার কথার সাথে ঐক্যমত পোষণ করলাম। ও লিডার, তাইলে আপনি আমারে 3টা দিন সময় দেন, এই 3 দিনের ভিতরে আমি মুহাম্মাদের মাথা কেটে এনে আপনার হাতে তুলে দিব। এরে যুবক ভাইরে, ওমর কিন্তু এমনি এমনি মাথা কাটতে যায় নাই,
বই দিয়েছে 100টা লালু। আজকে কিন্তু বাদান গোপনে গোপনে ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদরা বৈঠক করে। তোমরা যদি ওই আলেমকে গ্রেফতার করতে পারো তোমাদেরকেও মোটা অঙ্কের গিফট করা হবে। কথা বলেন ঠিক না? গিফট যদি না পাইতো তাহলে মামুনুল হক জেলখানায় থাকতো না। কথা বলেন ঠিক না? উপহার সামগ্রী যদি না পাইতো মাওলানা তাসির সাইদিকে আমার ভাইরা মারে ফেলা হয়তো না। কথা বলেন ঠিক না? আর জোরে বলেন, জোরে বলেন। মোটা মোটা উপহার পেয়েছে বলেই আলেমদেরকে আমার বন্ধুগণ জেলে ঢুকায়। কথা বলেন, কথা বলেন। রাগ করতেছেন বাজার? বিরক্ত হচ্ছেন নাকি? আজকে আমরা মৌলবীরা হয়ে গেছি বাদান 3 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে সরকারি, এটা দরকারি, আর একটা হচ্ছে তরকারি মৌলবী। কতক্ষণ ঠিক কিনা? যারা তরকারি মৌলবী ওই মৌলবী স্বাগত আছে, পেলকাতো আছে, গোস্ত তো আছে। আর যেটা দরকারি মৌলবী এই দরকারি মৌলবী হয় মাটির নিচে না হয় জেলখানায়। কথা কম। আর যেটা বাদান তরকারি সরকারি এটা সরকারি পক্ষে থাকে। কথা বলেন, কথা বলেন। বাজানো কোনো দিকে নজর নেই বাজাননি। ওমর ডাক দিয়ে বলতেছে লিডার জি 3টা দিন আপনি আমাকে সময় দেন। এই 3 দিনের মধ্যে আমি মুহাম্মাদের মাথা কেটে এনে আপনার কাছে তুলে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুগলি পাড়ার বাবাজিরা, পদ্মারানের মা বোনেরা, ওমর ডাক দিয়ে বললেন লিডার গো আপনি আমাকে 3 দিন সময় দেন। 3 দিনের মধ্যে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের মাথা কেটে এনে আপনাকে দিব। এইবার ওমর ইবনে খাত্তাব বাড়িতে গেলেন, ডাক দিয়ে বললেন বিবি দরজা খুলো, দরজা খুলো। বিবি যখন আস্তে করে দরজাটা খুলে দিলেন ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বললেন ও বিবি আমার এই তরবারির মধ্যে বিবি গো তুমি বিষ মাখাও। তুমি এখন এই তরবারির মধ্যে বিষ মাখাইবা। আজকে মাখাইবা, কালকে মাখাইবা, 3 দিন তুমি বিষ মাখাইবা। বিবি ডাক দিয়ে বলে স্বামী গো বিষ মাখাইলে কি হইব? স্বামী ডাক দিয়ে বলেন বিবি রে বিষ যদি মাখানো হয় এই তরবারি দিয়া মুহাম্মাদের গলার মধ্যে লাগালে অল্প সময়ের মধ্যে বিষ পুরাপুরিতে ছড়িয়ে যাবে। মুহাম্মদ টুক করে বইরা বইরা যাইব। আমার বন্ধুরে পার্বতী বলছেন বাবার ইনি পার্বতীপুরের বাপ্পাইরা হুগলি পাড়ার বাবাদিরা এইবার ওমর দেখতে বলেন বিবিরি তরবারির মধ্যে বিষ মাখাও। এইবার প্রথম দিন বিষ মাখাইলেন, দ্বিতীয় দিন বিষ মাখাইলেন, তৃতীয় দিন স্বপ্নের মধ্যে দেখেন ওমর আমার স্বামী ওমর মুহাম্মাদের হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাই হাই ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিহি সাহানা। হাই হাই কোরআনের আলো জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিহি সাহানা। কথা বলেন ঠিক না? আমার বন্ধুরে বিবি ডাক দিবার স্বামী গো স্বামী আজ তো 3 দিন হয়ে গেল, আপনি কি আজকে মুহাম্মদের মাথা কাটতে যাবেন নি? ওমর ডাক দিয়ে বলেন বিবি রে তরবারিটা আমার হাতে দে, আমি মুহাম্মদের মাথা কাটতে এখন বের হব। বাজানো এইবার তরবারিটা নিয়ে যখন ঘোড়ার উপরে উঠবে এমন সময় পিছন দিক থেকে তার বিবি ডাক দিয়ে বলেন স্বামী গো
আজকে 3 দিন হয়ে গেল, আজকে বাড়ির রাখালটা খালি ডুকরে ডুকরে কান্দে। বিবি ডাক দিয়ে বলে স্বামী গো, আজ আমি 3 দিন হয়ে গেল রাখাল খালি কান্দে। আবার ডাক দিয়ে বলে বিবি রে রাখাল কেন কান্দে? বলে আমি তো জানি না। এইবার বুঝাইয়া রাখালে ডাক দিয়ে কয়, ও রাখাল তুমি কেন কান্দো? রাখাল কয়, আমি নিজে নিজে কান্দি না, আপনার খামারে যে উটগুলো আছে এই উটগুলো কান্দে, এই জন্য আমিও কান্দি। এইবার রাখাল কয়, ও আজকে 3 দিন হয়ে গেল উটগুলোর মুখের সামনে আমি খাবার দেই, উট খাবার খায় না, খালি মুখটা ঘুরিয়া ঘুরিয়া নেয়। আমার বন্ধু রে ওমর ডাক দিয়ে বলে, রাখাল রে তাইলে খাবারগুলো আমারে দে, আমি উটরে খাওয়াই। আমার বাজানো এইবার খাবারগুলো রে উটের মুখের সামনে যখন লাগায়া দেই, বাজার উটগুলো মুখ ঘুরিয়া নেই। ওমর ডাক দিয়ে কইতেছে, কিরে উট খাস না কিনলেই খাও না কেন? ওমরের উটগুলো কোনো কথা খায় না, খালি চোখ দিয়ে পানি ঝরঝর দিয়ে ঝরঝর করে ফেলে কান্দে। পানিগুলো বৃষ্টির মতো চোখ দিয়ে ঝরতেছে। বাজান রে উটদের মনের কথা হইল, আরে অমর আজ থেকে 3 দিন আগে যেই দিন বাড়ির মধ্যে ঢুকিয়া তোমার বিবিরে কইছো, বিবি আমি মুহাম্মাদের বাধা কাটতে এই দরবারের মধ্যে 20 ভাগাও বিবিরে। এরই ওমর ওই যেই দিন তুমি মুহাম্মাদরে মারার জন্য বিবিরে তরবারি দিছো 20 ভাগাইতে, ওই দিন আমরা উটটা সিদ্ধান্ত নিয়েছি, কোনো খুনি, কোনো হত্যাকারী, কোনো অপরাধী যিনি মুহাম্মদকে মারার প্ল্যান করছে, এই হত্যাকারী, এই খুনির খাবার আমরা প্রাণীরা মুখে লাগাইব না। এরা হুগলি পাড়ার যুবক ভাইয়ারি, পদ্মারানের বাবুরা, কলিজার টুকরো শোনাচ্ছেন পিতলা ঘুঘু যুবকরা, উটগুলো হইয়া ধরি নবীরে চিনতে পারে রে। আজকে তোমরা যুবক কেন নবীর মুহাব্বতের দাড়ি ঝুলাইতে পারো না? নবীর মুহাব্বতে কেন এখনো 5 ওয়াক্ত নামাজ ধরো না? ইরে যুবক যারা এখনো 5 ওয়াক্ত নামাজ ধরো নাই, নবীর সুন্নত দাড়ি রাখো নাই, এরে যুবক খাতা কলম থাকলে লিখিয়ে নাও, দাড়ি কাটিয়া যদি কবরে যাও আমার নবীজি কিন্তু তোমাদের জন্য চুল পরিমাণ সুপারিশ করবো না। এই জন্য বাজারে দাড়ি কাটবেন না, কারণ দাড়ি হইল নবীজির স্পেশাল একটা সুন্নত। এই দাড়ি যদি রাখেন রে যুবক, চেহারার মধ্যে একটা সৌন্দর্য চলিয়ে আসবে। এই দাড়ি রাখলে যৌন শক্তি আল্লাহ বৃদ্ধি করিয়া দিবে। এই দাড়ি রাখলে বাজার চোখের পাওয়ার বৃদ্ধি করে দিবে। এই দাড়ি রাখলে বাজার রে মানুষ আপনাকে সম্মান প্রদর্শন করবে। এই জন্য বাজার নবীর সুন্নত দাড়ি খবরদার কাটবে না। ইরে যুবক ভাই, হুগলি পাড়ার যুবক রে, নাপিতের দোকানে বসিয়ে যখন ব্লেড লাগাও, খুর লাগাও দাড়ির মধ্যে, আমার নবী মদিনা থেকে শিক্ষুর বাইরা কয় উম্মতরে, যখন তুমি ব্লেড লাগাও, খুর লাগাও দাড়ির মধ্যে, আমি নবীর কলিজাটা ফাইটা যায়, ছিঁড়া যায়, নবীর কলিজাটা ছিঁড়ে যায়। এই জন্য বাজানো খবরদার, নবীর প্রেম যাদের ভিতরে আছে, যারা নবীর উম্মত দাবি করো, নবীর সুন্নত দাড়ির মধ্যে খবরদার খুর লাগাবি না। কথা কোন ঠিক না বেঠে? আবার বাজার দেব কষ্ট হচ্ছে বাজার, শেষ করে দিব, চলবো চলবো চলবো।
বাদান এই দাড়ি রাখলে এক নাম্বার হচ্ছে নবীর স্পেশাল সুন্নতটা আদায় হয়, কথা কম। দুই নাম্বার এই দাড়ি রাইখা যখন রাস্তা দিয়ে চলবেন, কোনো যুবতী বোন যদি রাস্তা দিয়ে হাঁটে এই দাড়ি রাখলে কিন্তু আপনার ভাই কই মনে করবে, আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন, কথা কও যুবকরা। তাহলে দাড়ি রাখলে আঙ্কেল বলে সালাম দেয়, কথা কন ঠিক কিনা। একটা মেয়ে যদি আমার আঙ্কেল কয় এতে কি আমার লস হইব? অনেক যুবক মন খারাপ করবে, হাই আমার এত সুন্দর স্মার্ট চেহারা, আমার আঙ্কেল কইলাম কি এত তাড়াতাড়ি ওল্ড হইলাম, কথা বলেন কথা বলেন। যুবক তোমার যদি আঙ্কেল কয় মেয়েটা তোমার কাছে বের মতো হয়ে যাবে, তোমার মেয়ে হয়ে যাবে। আর কোনো মেয়ের দিকে কখনো কোনো পুরুষের কুদৃষ্টি আসে না, কথা বলেন কথা বলেন। দাড়ি রেখে যদি কোনো সিনেমা হলে ঢুকতে যান, ক্লাব বোর্ড খেলতে যান, জুয়ার আড্ডায় যান, তখন ওই সমস্ত লোক কব ভাইরে তুমি হুজুর মানুষ, তোমার মুখে দাঁড়িয়ে আছে, তুমি এইখান থেকে চলে যাও গা, এই জায়গা তোমার জন্য না, কথা বলেন কথা বলেন। তাহলে এই দাড়ি রাখলে সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন কে? আরো জোরে কর। আজকে কিছু সংখ্যক মেয়ে আছে বিয়ের সময় যদি দেখে মৌলবীর মুখে দাঁড়িয়ে আছে, মৌলবীর এই সোয়ালে দাঁড়িয়ে আছে, তখন এই মেয়েটা যা মা কয়, মা ওইটা তো আমার বোন না, ওইটা তো আমার চাচা, আমি কি চাচার সাথে বিয়ে বসবো, কথা বলে ঠিক কিনা। আচ্ছা যেই মেয়েটা কইব যে এই দাড়ি রেখা চাচা হইছে, বলেন তো বাজান দাড়িকে যদি অপছন্দ করে তার মানে ওই যুবকের জন্য প্লাস পয়েন্ট যে ওই মেয়েটা তার যোগ্য না, আরে কথা বল ঠিক কিনা। আরো জোরে বলেন। কিছু কিছু মেয়ে আছে বদখোর গাঁজাখোর ইয়াবাখোর বাবাখোরদের পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা। যার চুলের স্টাইল যত বেশি, যার চুল যত বেশি ঝককে তার তত বেশি পছন্দ করে, কথা বলেন কথা বলেন। আমি ওই সমস্ত বোনদেরকে বলি, বোন গো তোমার স্বামী যদি গাঞ্জা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, চুল ঝক্কাঝক্কি করে, বিশ্বাস করো বোন ওই সংসারের মধ্যে শান্তি আসবে না, অশান্তির দাবানল ধাউ ধাউ করে জ্বলবো, কথা বলেন ঠিক কিনা। আমার কিছু বুড়া দাদা আছে, অনেক বুড়া দাদারা আছে, দেখবেন যখন গরু কিনতে যায় গরুর ওলান নারে, লেজ নারে, দাঁত দেখে, দুই দাঁত না তিন দাঁত না চার দাঁত। এটা গরু কিনবে 1 বছর 2 বছর পুষবে, তাও দাঁত দেখে, লেজ দেখে, ওলান দেখে, চামড়া টানে, যে খাওয়াইলে ফিট খাওয়াইলে মোটা হইব কিনা, কুরবানিতে টাকা পাবো কি পাবো না, বাজান কথা কন। তাহলে একটা গরু কিনতে গিয়া যদি জাতওয়াল গরু দেখে, বছরে বছরে একটা করে বাছুর দিব, 2.5 কেজি করে দুধ দিব, একটা বুড়া যদি গরুর হাটে গিয়ে একটা জাতওয়াল গরু কিনে, তাহলে আমি এই সমস্ত যুবক সোনার চান করি যে টুকলা পিতলা ঘুঘু যুবকদের বলতে চাই, তোমরাও যখন বিয়ে করবা জাতওয়াল মেয়ে দেখে বিয়ে করবা, কথা কন ঠিক কিনা। আরো জোরে বলেন জোরে বলেন। আমার বন্ধুগণ এবার আমার ডাক দিয়ে বলি, রাখালে উট খাইলে খাক, না খাইলে না খাও, আমি গেলাম মুহাম্মাদের মাথা কাটতে, বলবো নাকি বাজান? বিরক্ত হন না বাজান রে। মক্কা মদিনার আজান শোনাবো, এডিওর আজান শোনাবো, কাবা শরীফের ইমাম কিভাবে কোরআন তেলাওয়াত করে আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরে ওমর তরবারি নিয়ে ঘোড়ার মধ্যে উঠিয়ে রাস্তা দিয়ে যাই, রাস্তার মধ্যে তার বন্ধু নাইমের সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু ডাকতে বলতেছে, বন্ধু ওমর কই যাইবার লাগছো? ওমর ডাকতে বলে, বন্ধু রে আমি যাইবার লাগছি মোহাম্মদের মাথা কাটতে। বন্ধু ডাকতে বলেন, ওমর রে তোমার বোন ফাতিমা কোরআন পড়ে ইসলাম গ্রহণ করে কোরআন পড়তেছে ঘরের ভিতরে, আগে পরিবার সামলাও তারপরে মোহাম্মদের মাথা কাটতে যাইও। আমার বন্ধুগণ আমার বাপ্পাইরা, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ইসলাম গ্রহণের আগে বাদান এমন নিষ্ঠুর ছিলেন, এমন পিশাচ ছিলেন রে বাদান রে। এইবার বোন ফাতিমার বাড়িতে গেলেন, ডাক দিয়ে বলেন, বোন ফাতিমা রে ঘরটা খুলে দাও, আমি দেখতে চাই তুমি কি পড়তেছো। ঘরটা যখন খুলে দিলেন বাদান রে, দেখে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। ওমর ডাক দিয়ে বলেন, বোন রে
মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইয়া আমাদের ধর্মের মধ্যে চুন কালিমা খাইছো বনরে কালেমা ছেড়ে দে ইসলাম ছেড়ে দে ফাতেমা ডাকতে বলেন ভাইয়া হাযা কালামুল্লাহ আমি আল্লাহর কোরআন পড়তেছি আমি ইসলাম ছাড়তে পারবো না জোরে জোরে বলুন আল্লাহু আকবার ওমর ফাতেমার গালে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছে রে বাজান ওমরের বোন ফাতিমা বাজান বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে এবার চাবুক বের করে চাবুক দিয়ে জোরে জোরে চাবুক মারতেছে ফাতেমা ডাকতে বলেন ভাইয়া রে এইভাবে চাবুক মারিয়া না আমার অনেক কষ্ট হইতেছে ও বাজান ও ফাতেমা ডাক দিয়ে বলেন ভাই আমার আমি ইসলামের জন্য প্রয়োজনে কাল্লা দিতে রাজি আছি আমি আল্লাহ সত্যি রাজি নেই জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুরে বোনের এইরকম ইসলামের মধ্যে অ্যাক্টিভিটিস দেখে ওমর ডাক দিয়ে বলেন বোন ফাতিমা আমিও কোরআন পড়তে চাই ওমর ডাক দিয়ে বলেন বোন রে আমারও একটু কোরআন পড়াও ফাতিমা ডাক দিয়ে বলেন ভাইয়া রে তাইলে আপনাকে উযু করা লাগবে এইবার ওমর সুন্দর করে উযু করাই দিলেন এ বাজন উমর এইবার কোরআনটা হাতে নিলেন এইবার কোরআন পড়তেছি তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা জয় বলুন আল্লাহু আকবার বাবাজি কোরআন যখন পড়তেছি আবার বন্ধুগণ তার দিলের ভিতরে ঈমানটা আল্লাহ তাজা করে দিয়েছি তার মানে বোঝা গেল কোরআন যারা পড়বে তার দিলের ভিতরে ঈমান ঢুকে দিবেন কে তার দিলের ভিতরে হেদায়েতের নূর দিবেন কে এই জন্য যুবক ভাইরা রমজান মাস আসতেছে কোরআন নাজিলের মাস এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন এই রমজান মাসে বেশি বেশি বাজান কোরআন তেলাওয়াত করবেন আপনার দিলের ভিতরে ঈমানের নূর পয়দা করে দিবেন কে আসেন বাজান রে বেশি লম্বা করতেছি না এই ওমর কিন্তু বাজান রে কোরআন পড়ে ইসলাম গ্রহণ করলেন বাজান ইসলামের আলোর ভিতরে ঢুকে আসলেন আমার বন্ধুগণ আমার বাপ ভাইরা এই কোরআনের ভিতরে যে আল্লাহ পাক নূর দিয়েছে এই নূরটা বাজান যাদের দিলের ভিতরে ঢুকে যাবে এই লোকটা নামাজি হয়ে যাবে এই লোকটা পিতামাতার খেদমত করবে এই লোকটা আবার বাজান ওলামায়ে হক্কানি রব্বানীদের হাতে হাত রাখবে এই লোকটা কখনো আমার বন্ধুগণ ইসলাম বিদ্বেষী কাজের সাথে লিপ্ত থাকবে না আর যুবক ভাইরা রে এ হুগলি বাপ ভাইরা যদি মা বাবা পয়সা থাকে মা বাবার খেদমত করবি পিতা মাতার খেদমত করবি মা যেদিন হারাবে ওই দিন বুঝবি কি নিয়ামত হারাইছো বাবা যেদিন হারাইবে রে ওই দিন বুঝবি কি নিয়ামত হারাইছো এই জন্য বাজান রে এ হুগলি পাড়ার বাবারা মা কি কষ্ট দিবি না বাবারে কষ্ট দিবি না আমার নবীও কিন্তু মায়ের প্রতি অনেক দুর্বল ছিলেন কারণ বাজান রে জমি হারাইলে জমি পাওয়া যায় টাকা হারাইলে টাকা পাওয়া যায় কিন্তু বাজান যেদিন মা হারায় যাবে ওই দিন কিন্তু বাজান মা খুঁজে পাবি না আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন অকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত করো আমার নবীর খাদেম যার নাম হযরতে আনাস আমার নবীর একজন খাদেমের খাদেম ছিলেন হযরতে আনাস বাজান এই সাহাবী আমার বন্ধুগণ নবীর খাদেম ছিলেন কিন্তু বাজান রে আমার নবী 4 দিন থেকে কিছু খায় নাই 7 দিন থেকে আমার নবী কিছু খায় নাই বাজান রে বাজান এই পিতামাতার খেদমতের আলোচনাটা দিয়া আমি আপনাদের মক্কা মদিনার আজান শুনে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব বাজান মারে কষ্ট দিবি না বাবারে কষ্ট দিবি না মা যেদিন হারাবে বাজান ওই দিন বুঝবি কি নিয়ামত হারাইছ আমার নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান লক্ষ্য করে দেখে আমার নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার নবীজি পেটের মধ্যে 7টা পাথর বাঁধছে কয়টা 7টা পাথর বাঁধেছে বাজান রে এই 7টা পাথর বাঁধার দৃশ্য দেখে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাজান তিনিও কিন্তু পেটের মধ্যে 7টা পাথর বাঁধছে
আল্লাহর নবী ডাক দিয়ে বলে আনাস রে আমিও 7টা পাথর বাঁচছি, আমি কিছু খাই নাই 7 দিন থেকে। ও আনাস তুমি কেন পাথর বাঁচছো বলো না? আনাস ডাক দিয়ে বলেন নবীজি আমি পেটের মধ্যে পাথর বেঁধেছি দামি সুন্নত মনে করে। আমার বন্ধুরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে যাওয়ার পর আমার বন্ধুগণ যখন ঘরের মধ্যে শুয়ে পড়ছে, মা ডাক দিয়ে কয় বেটা আনাস রে আয়না আয়না একটু খাবার খা। ডাক দিয়ে বলেন মা গো আমি কিছু খাবো না, আমার ক্ষুধা নেই। আনাসের মা লক্ষ্য করে দেখে রে আনাসের পেটের মধ্যে কিছু পাথর বাঁধা। আনাসের মা ডাক দিয়ে বলেন আনাস রে তোর পেটে পাথর বাঁধা কেন? আনাস ডাক দিয়ে বলেন মা গো আমার নবী খাইলে আমি খাই, আমার নবী না খাইলে আমি আনাস খাই না। আমার নবী আজকে থেকে 7 দিন থেকে কিছু খাই নাই, আমি আনাসও কিছু খাই নাই। আমি নবীর মোহাব্বতে পেটে পাথর বাঁধছি, আমার নবীও পেটে পাথর বেঁধেছে। আনাসের মা ডাক দিয়ে বলেন আনাস রে এইভাবে না খায়া থাকলে তো বাদান তুমি মইরা যাইবা, তুমি তো শুকাইয়া যাইবা। ডাক দিয়ে বলেন মা গো আমার নবী না খাইলে আমি খাই নাও, আমার নবী খাইলে আমি খাই। আনাসের মা ডাক দিয়ে বলেন আনাস রে যা তোর নবীরে যায়া দাওয়াত দে, আমি একটা বেলা খাওয়াইতে চাই। তুমি পূর্ণিমার রাতে আমার বাড়িতে তোমার নবীরে লয়ে আসবি। এই বাজান রে আনাস যাইয়া ডাক দিয়ে বললেন নবীজি এই তো সামনে পূর্ণিমার রজনী, এই পূর্ণিমার রজনীতে আমার মা আপনাকে দাওয়াত করেছি, চলেন চলেন বাড়িতে চলেন। বাজানো এইবার নবীকে নিয়ে যখন আমার বন্ধুগণ আনাস বাড়িতে নিয়ে গেল, আনাসের মা দরজা খুলে দিল, আমার নবীজি দাঁড়ায় আছে। আনাসের মা একবার চাঁদের দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়। আনাস ডাক দিয়ে বলেন মা গো আপনি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আরেকবার নবীর চেহারার দিকে তাকান, কারণটা কি? আনাসের মা ডাক দিয়ে বলেন আনাস রে তোমার নবী 7 দিন থেকে ক্ষুধার্ত, আমি চাঁদের দিকে তাকাই আর তোমার নবীর চেহারার দিকে তাকাই, আমি দেখতে পাই পূর্ণিমার চাঁদের যে সৌন্দর্য আছে, যে আলো আছে, পূর্ণিমার চাঁদের থেকে নবী কামনেওয়ালার চেহারার বেশি আলো। আমার বন্ধুরে আনাসের মা নবীর দাওয়াত খাওয়াইলেন, খাওয়া শেষে নবীর হাত ধরে কান্দে আর বলেন নবীজি আমার আনাসের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ধনী বানায় দেয়। আমার নবীও কান্দে। এবার আনাসের মা ডাক দিয়ে বলেন ও নবী মোহাম্মদ কান্দ কেন? নবী ডাক দিয়ে বলেন আনাসের মা আমি কান্দি আমার মা আমেনার কথা মরে গেছে। আর যদি আমার মা আমেনা ভাই জাদাক দূরি আমার মাও বুঝি আমার জন্য এইভাবে দোয়া করতো, তাইলে বাজান দেখেন আমার নবীও কিন্তু মায়ের প্রতি ইমপ্রেস ছিলেন, মায়ের প্রতি কিন্তু বাজান দুর্বল ছিলেন। এই হুগলি পাড়ার যুবক ভাইরা মারে কষ্ট দিবি না, বাবারে কষ্ট দিবি না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? লা ইলাহা